হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো একদম রেডি হয়ে গেছি। এখন আমরা যাব দার্জিলিংয়ে। তো ওদিকে সবাই রেডি হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে। তো চলো ওদিকে কি করছে দেখি সবাই। চা খাচ্ছে সবাই, রেডি, সুভদ্রা রেডি, সমস্ত কিছু এখন গোছগাছ হবে। ব্যাকিং করছে। দেখো এখানে সুভদ্রার লাগেজ বাজছে, একদম রেডি। গাড়িতে বলছে কি করে হবে, কি করে, একদিকে বলছে বেঁকে যাবে, একদিকে বলছে বেঁকে যাবে না। তো ওই জন্য তো এখন আমরা সোজা দার্জিলিং। আমার খুব এক্সাইটেড লাগছে, আমার এত আনন্দ হচ্ছে কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। খুব খুব আনন্দ হচ্ছে আমার। ফার্স্ট টাইম আমি পাহাড় দেখবো। উফ, কি এক্সাইটেড কি বলবো। এই দেখো আমরা বেরিয়ে গেছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 77 কিলোমিটার। তো এখন আমাদের 77 কিলোমিটার যেতে হবে। তার বোন যাচ্ছে আগে, আমরা যাচ্ছি পিছনে। আছে ফোনে জিপিএস ম্যাপটা রয়েছে, তাই জন্য ওরা আগে যাচ্ছে। দেখো চা বাগান। তোমরা সবাই জানো দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। ওই যে পাহাড়, মোবাইলে হয়তো অত ফোকাস নিচ্ছে না, বাট আমি সামনে দিয়ে দেখছি। আমরা এখন শুকনো ফরেস্টের মধ্যে দিয়ে দার্জিলিং পৌঁছাবো। ও দেখো এখন পুরো একদম পাহাড়টা দেখা যাচ্ছে। ও কি দারুণ লাগছে, মানে কোনো কথা হবে না, পাহাড় পাহাড়, দারুণ দারুণ। আমরা একটু দাঁড়ালাম, একটু ফটো তুলবো, একটু ভিডিও করব। তো তোমাদের ওই ভিউটা গিয়ে দেখাচ্ছি, কত সুন্দর জায়গা। এই দেখো কি দারুণ, উফ, চোখ একদম সার্থক হয়ে যায়। তো কত কিছু সৌন্দর্য দেখলাম, ফার্স্ট টাইম দেখলাম। তো খুব মানে আনন্দ হলো। তো এখন আমরা দার্জিলিং এ পৌঁছায়নি, দার্জিলিং আর কার্শিয়াং এর মাঝের একটা রাস্তায় দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট করতে। তো আমি অর্ডার দিয়েছি ম্যাগি। তো এখানে সুব্রতদা ম্যাগি অর্ডার দিয়েছে, তোমাদের দাদাও ম্যাগি অর্ডার দিয়েছে, আর বোন মোমো প্রিয়, তাই জন্য মোমো অর্ডার দিয়েছে। এদিকে দেখো এই ডগিটা আমার কাছে এসে চুপটি করে বসে রয়েছে। আমার প্রথম ভয় লাগছিল, তারপরে দেখছি না কিছু করছে না, হাত বুলিয়ে দিচ্ছি আমি একটু। যে আমাদের চলে এসেছে গরম গরম ম্যাগি। তো ম্যাগিটা খাচ্ছি, কোনো মুখে কোনো গরমই লাগছে না, এত পরিমাণে এখানে ঠান্ডা পুরো জমে যাচ্ছে। পৃথিবীর সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। কত সুন্দর। ঘুম রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
ওখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা দার্জিলিং স্টেশনে চলে এসেছি একটু ছবি তোলার জন্য। এই যে দার্জিলিং স্টেশন। তো টয় ট্রেন একটু আগে বেরিয়ে গেল, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এখনও যেতে 1 কিলোমিটার লাগবে বাইকে করে যেতে। তো চলো 1 কিলোমিটার যাই। আর এখানে হচ্ছে কয়লার ইঞ্জিন। তোমরা যারা দার্জিলিংয়ে এসেছো অবশ্যই জানো এখানে কয়লার ইঞ্জিন সব। এটা হচ্ছে সব থেকে সেরাই। দার্জিলিংয়ে যদি এই টয় ট্রেনই না থাকে মানে সৌন্দর্যটাই সব থেকে, মানে দার্জিলিংয়ের সৌন্দর্য বলতে গেলে টয় ট্রেন। তোলা হলো, চলো এবার। হাড় কাঁপানো ঠান্ডা, হাত পা পুরো কেঁপে উঠছে, এত ঠান্ডা। তো বোন ওদিকে ফটো তুলে যাচ্ছে, তোমাদের দাদা সুব্রতদা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। বা এখনও দার্জিলিং পৌঁছাতে এখনো মনে হয় 8 ঘন্টা লাগবে। যাই, তোমাদের আগেই বললাম যে দার্জিলিংয়ে ওখানে চলে এসেছিলাম। ছবি তুললাম। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরত্বে। তো 1 কিলোমিটার দূরত্বে আমাদের হোটেল বুকিং করা রয়েছে। তো এখন হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জাস্ট পৌঁছালাম। এই যে হোটেল মেঘনা, এটা আমাদের রুম। এটা বেড, এখানে একটা ছোট বিড়াল রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে একটা ছোট ওয়ার্ডরোবের মতো রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে। আর এখানেও একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এখানে ওয়াশরুম। চলো এবারে বোনেদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই রুমটা, এখানে একটা বেড, এখানে মিরর রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব, একটা ব্ল্যাঙ্কেটও রাখা। আর এখানে একটা ওয়াশরুম। যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, ভাত, আলু ভাজা, পাঁপড়, ডিম আর একটা পাঁচমিশালি তরকারি। তো এই যে দাদা নাকি পাঁপড়টা হাফ খেয়ে নিয়েছে, বোন খাচ্ছে, সুব্রতদাও খাচ্ছে। এত ঠান্ডা টুপি পরে খেতে হচ্ছে। ওরা ভেবো না যে আমি স্টাইল মারার জন্য টুপিটা পরেছি। তো আবারও আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি রুম থেকে। এখন চারিদিকে একটুখানি ঘুরবো। এই যে বোনের এত ঠান্ডা লাগছে, হাফ কাঁপছে। জানি না, হয়তো মেবি বোন বলছে ইভিনিং ওয়াকে যাচ্ছি, বাট ইভিনিং ওয়াকে যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি আমি তো জানি না, আমি চিনি। আমরা এখন কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি? ঠান্ডায় কিছু বলতে পারছি না, খুব ঠান্ডা, সত্যি বিশাল ঠান্ডা। টেম্পারেচার কত এখানে? হবে 5, 6, 7, 8 হবে কিছু একটা, 5-এরও কম। অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত। মেরে যাচ্ছি আমরা। আও পিছে পিছে আও। বলছে মেয়েগুলোকে নাকি দেখতে এখানকার খুব সুন্দর, আমাকে আর পছন্দ হচ্ছে। 1 বছরেই হয়ে গেছে, তাহলে এরপরে 8 বছরে কি হবে বুঝতেই পারছো। খুব সুন্দর নাকি এখানকার। দাঁড়াও, মেয়েগুলোকে দেখতে সুন্দর? একবারই বলা যায়, বারবার বললে নেই। না বলো না, কি রকম বাজে ছেলে। এই যে আমরা মেলে আস্তে আস্তে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে দার্জিলিং মেল, অপূর্ব সুন্দর। হাত ফাত পুরো জমে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি নিউ মহাকাল মার্কেটে। মহাকাল মার্কেটে ছিল, সেটা এখন বন্ধ রয়েছে। তেমন ভাবে মার্কেটে কিছুই নেই। তার মধ্যে যে দুটো মার্কেট ছিল সেই দুটো মার্কেট বন্ধ করে দিয়েছে কোনো কারণে। আর যেই শপগুলো রয়েছে সেই শপগুলোতে অনেক বেশি দাম। তো সমস্ত কিছু দেখাশোনা করে এখন আমরা রুমে ফিরছি। যা ঠান্ডা, আর বাইরে থাকার পোষাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। এখন টেম্পারেচার 8। চলো রুমে যাই, রুমে গিয়ে একটু আড্ডা দিই, টুকটাক কিছু খাই, তারপরে রাতে ডিনার করে রেস্ট নেবো। তারপর আবার কালকে সকালবেলা উঠে আলাদা যেই স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে যাবো। জাস্ট রুমে আসলাম, এখন একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই। আর ওদিকে বোনের ঘরে সব আড্ডা দিচ্ছে। তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি। সুব্রতরা বসে আছে, ঘুম পেয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, শুধু ঘুম পাইনি। হ্যাঁ বলবে
আমার ভিডিওতে নাও, সুন্দর লাগছে আমাকে একদম। তোমার খালি প্লেট, আমরা খালি প্লেট নিয়ে বসে আছি। দেখো খালি প্লেট, খালি প্লেটে আমাদের শুধু একটা টিস্যু দিয়েছে আর কিচ্ছু দেয়নি। টিস্যুটাই খাবো। ওটা সরাই এখান থেকে। চিকেন তো রুমে চলে এসেছি ডিনার করে। বোন আর সুব্রতদা রুমে চলে গেছে, দাদা এখন দাঁড়িয়ে আছে লাইটটা অফ করার জন্য, এত ঠান্ডা। কালকে যাব দার্জিলিংয়ের যে আলাদা স্পটগুলো আছে সেইগুলো দেখতে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, বাই।